আমার একটা প্রশ্ন ছিল, কোনো ভুল হলে বেয়াদবি মাফ করবেন, অনলাইন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করার হুকুম কি? কত পার্সেন্ট হালাল বা কত পার্সেন্ট হারাম? আবার এগুলো অনেক ধরনের আছে, যেমন গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি। ফ্রিল্যান্সিংয়ের বিষয়টা হলো আপনি যেই ধরনের কাজ করেন সেটার বিস্তারিত জানিয়ে মুফতি সাহেবের থেকে ফতোয়া নিতে হবে। এখানে সবগুলোর এক হুকুম না, কোনোটা জায়েজ, একেবারে পরিপূর্ণ জায়েজ, আবার কোনোটা হারাম, মানে এমন হারাম যে পুরো কবিরা গুনাহ ভয়াবহ পর্যায়ে, এই অবস্থায় মৃত্যুবরণ করলেও আপনার জন্য বেশ চিন্তার বিষয়। আর কোনোটা হলো সংশয়পূর্ণ, আল হালালু বাইয়িনুন আল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, যেখানে হলো আবার সন্দেহের দিকটাই প্রবল এবং অবৈধতার দিকটাই প্রবল, যেখানে ঈমানের দাবি হলো এটা থেকে বিরত থাকা। তো ফ্রিল্যান্সিং যে যেভাবে করেন, আপনি আপনার কাজগুলোকে বিস্তারিতভাবে কোনো একজন যোগ্য বিজ্ঞ মুফতি সাহেবের সামনে তুলে ধরলে তিনি ইনশাআল্লাহ এটা ক্লিয়ার করবেন। বেশিরভাগ বাঙালি হলো ফ্রিল্যান্সিংয়ের নামে যা করে সেটা আসলে হালাল হয় না। অর্থের উৎস তারা হয় বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনগুলো এখন ফেসবুক মেটা প্ল্যাটফর্মই দেখাক আর গুগল অ্যাডসেন্স থেকেই দেখাক, বেশিরভাগ বিজ্ঞাপনই হলো মিক্সড। মানে এখানে বেশিরভাগ সময় হয়তো অবৈধ পণ্যের বিজ্ঞাপন দেওয়া হবে, সেটা জুয়াই হোক, মদি হোক, অথবা নারীর দেহ থাকবে, অথবা মিউজিক থাকবে। মানে এখানে ভাগ করতে পারবেন না, হালাল হারামের মিশ্রণ হবে। তো এই ক্ষেত্রে আপনি যদি মন্দের দাওয়াতদাতা হন, মন্দের প্রচারক হন, এটাও গুনাহ। লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সুতরাং বেশিরভাগই বাংলাদেশে যারা পয়সা ইনকাম করে অনলাইন প্ল্যাটফর্ম থেকে, বেশিরভাগই আসলে হালাল হয় না। অল্প কিছু সেক্টর আছে হালাল, তো এগুলো আপনারা যে যেভাবে করে নির্দিষ্টভাবে জেনে নিলে ভালো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় সাহেব, গত 72 ঘন্টায় ঢাকা সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার 50+ শিশু নিখোঁজ। আসলে এই তথ্যগুলো কিসের? এগুলো কি আদৌ সত্য নাকি ইস্যু? এটা নিয়ে তো আলোচনা হয়ে গিয়েছে। আমার দৃষ্টিতে এখনো পর্যন্ত এটা একটা পরিকল্পিত ইস্যু, মানে এটাকে সামনে এনে বড় কিছুকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, এটা আমার দৃষ্টিতে, আমার বিবেচনায়। আর যদি প্রমাণিত হয় যে না, ছেলে ধরা, আগে যেমন আমরাও বাচ্চাকালে অনেক সময় ভয় পেতাম, বাবা মারা ভয় দেখাতো, ছেলে ধরা পাওয়া যেত অনেক, এরকম যদি কয়েকটা রিপোর্ট সামনে আসতো তাহলে আসলে এটা বলা যেত যে না, এটা হলো আসলেই চিন্তার বিষয় বা আসলেই বাচ্চাদেরকে সামনে রাখতে হবে। কিন্তু আমার নজরে, যেহেতু নজর রাখি আমি, আমার নজরে এখনো এমন আসে নাই যে বাচ্চাদেরকে পরিকল্পিতভাবে কিডন্যাপ করা হচ্ছে। যেগুলো আমি তথ্য পাচ্ছি সবই হলো যে পড়ালেখা ভালো লাগে না, এই লাগে না, সেই লাগে না। আর এই যুগের বাচ্চাদের এমনিও পড়ালেখা ভালো লাগে না, কারণ মোবাইল, ফেসবুক, ইউটিউব, গেমিং, টেলিভিশন, এক একজনের এক এক ওয়াসওয়াসা মাথায় ঢুকে পড়ালেখা করতে চায় না। তো যদি সামনে আসলে ভিন্ন কিছু প্রমাণিত হয় সেটা তখনের কথা, আমি তো আর গায়েব জানি না। তবে এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে দেশ বিক্রিকে হারাল করার জন্য ভিন্ন কিছু হচ্ছে কিনা আল্লাহ ভালো জানে। দেশ বিক্রি আবার এটাকে অন্য মেনটেন নেওয়ার কিছু নাই যে হুজুর দেশ তো ওজন করা যায় না, এটা আবার বেচে দেয় কিভাবে, না এটা আমি রাজনৈতিক দৃষ্টিতে বলছি না, এটা সার্বিক বিবেচনায়। দেশ বিক্রি মানে হলো যে আপনি চাচ্ছেন এই দেশকে ইসলামী বানাতে, একদল চাচ্ছে নাস্তিক্যবাদী বানাতে, একদল চাচ্ছে হিন্দুত্ববাদী বানাতে, একদল চাচ্ছে সেকুলার বানাতে, একদল চাচ্ছে কাদিয়ানি বানাতে। এক একজন এক এক আদর্শের ধ্বজাধারীদের হাতে তুলে দিতে চাচ্ছে। কেউ চায় আমেরিকার হাতে, কেউ চায় চীনের হাতে, কেউ চায় ইন্ডিয়ার হাতে, কেউ চায় রাশিয়ার হাতে, কেউ চায় গোলাম আহমদ কাদিয়ানের আন্ডা বাচ্চা আর প্রেতাত্মাদের কাছে। আর আমরা চাই আল্লাহর জমিনকে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত রাখতে, এই অর্থে দেশ বেচা। আবার রাজনৈতিক লোকেরা আবার খেপার কোনো কারণ এখানে নেই। দ্বিতীয় প্রশ্ন, আমরা কাপড় লন্ড্রি করি, এগুলো সাধারণত হিন্দুদের থেকে লন্ড্রি করি, তো নাপাক কাপড়গুলো কতটুকু পবিত্র হয়? নাপাক কাপড় পবিত্র করার জন্য জরুরি হলো সেখান থেকে নাপাক দূর করতে হবে এবং সেটাকে আলাদা আলাদা পানি দিয়ে 3 বার পবিত্র করার দ্বারা পরিপূর্ণভাবে সেটা পাক হবে। তো এখন বাংলাদেশের মধ্যে যারা ধোপা থাকে, যারা লন্ড্রির দোকানে কাজ করে, এক একজন বা বেশিরভাগের ক্ষেত্রেই যেটা হবে, কাপড় নিয়ে যখন ভিজাবে একসঙ্গে সবই ভিজায়। আপনার একটা কাপড় তো আর ভিজাবে না, সেখানে একসঙ্গে অনেক কাপড় ভিজায়, যার মধ্যে সবচাইতে বেশি থাকে হোটেলের চাদর, আরও অনেক আইটেমই থাকে। একসঙ্গে যখন ভিজায় তো এখন পাক না পাকের মিশ্রণ ঘটাটাই খুব স্বাভাবিক। আর এক বালতিতে বা এক জায়গায় যদি অনেক কাপড় মিশ্রিত করা হয়, সেখানে একটা কাপড়ও নাপাক থাকে, কিন্তু বাকিগুলো পাক হলো, আর পানিটা গিয়ে যখন বাকিগুলোর সঙ্গে মিশ্রিত হয় তাহলে সেগুলোও তো নাপাক হয়ে যায়। তো এরপর সেটাকে পবিত্র করার জন্য শর্তই হলো নাপাকি দূর করে এটাকে আলাদা আলাদা পানি দিয়ে 3 বার পবিত্র করা। তো এখন যদি আপনি যেই লন্ড্রির থেকে করবেন, ওরা তো আর জায়গা জমি সব কিছুকে আবদ্ধ করে
ঘরের দরজা জানালা লাগিয়ে চিপায় চাপায় কাজগুলো করে না, প্রকাশ্যেই করে, হয়তো পুকুরের পাশেই হোক, খালের পাশেই হোক, কোনো এক প্রকাশ্য জায়গায় কাজ করে। তা আপনার জন্য এটা যাচাই বাছাই করা মোটেও কঠিন না যে আসলে সে কাজটা কিভাবে করে। তো হিন্দু হোক, তো হিন্দু যেমন মিষ্টির দোকানে আমরা যাচাই করতে পারি যে ওরা কি আসলে কিছু একটা মিশায় নাকি মিশায় না, অনেকেই মিশায়, ওরা যে মিশায় আমরা কিভাবে জানলাম, এটা কিন্তু আমরা তদন্ত করে জেনেছি, ধারণার দ্বারা আমরা জানি নাই। দোকানের কোনো স্টাফই হয়তো বলেছে, কারোর সঙ্গে খাতির আছে, তার কাছে তথ্যটা প্রকাশ করে দিয়েছে। তো লন্ড্রিওয়ালাদেরকে দিয়ে কাজ করালে আপনি একদিন নজর দিলে বুঝতে পারবেন যে ওর আসলে সিস্টেমটা কি, ও কিভাবে ধৌত করে। তা আমি যে মানদণ্ডটা দিয়ে দিলাম, যদি এর ব্যতিক্রম পান তাহলে তার কাছ থেকে ধোয়ানো যাবে না, সতর্ক থাকতে হবে। আর যদি দেখেন যে না, এই লোক মোটামুটি এই জিনিসটারে ঠিক রাখে, হিন্দু হলেও মুসলিম কমিউনিটি থাকার কারণে মোটামুটি তার এতটুকু সচেতনতা হাসিল হয়েছে, তাহলে ধোয়াতে থাকেন, সমস্যার কিছু নাই। তো বিষয়টা আপনি স্পেসিফিকভাবে নিজে একদিন সময় দিলেই সমাধান করতে পারবেন। যেমন মুরগির দোকানদার, আমরা মুরগি কিনতে গেলে আগে এটা খেয়াল করি, আমিও আমার কোনো লোকের দিয়ে মুরগি কেনানোর আগে প্রথম 1-2 দিন নিজে যাই। কিসের জন্য? এটা আগে যাচাই করি যে সে কি আসলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নাকি বলে না। যদি সন্দেহ থাকে তাহলে আমি যারে পাঠাই তারে বলে দিই, ভাই নিজে জবাই করে নিয়ে আসবা। আর না হলে যদি দিনদার লোক হয় তাহলে সেই জবাইয়ের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দিবে। কিন্তু বেশিরভাগ মুরগি বাংলাদেশে জবাই হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার ছাড়া, কারণ এতবার বলার ওদের ধৈর্য থাকে না। সকালে আইসা 2-1 বার হয়তো বলে, এরপর ইচ্ছাকৃতভাবে ছাড়ে। এভাবে 1500 মুরগি সাপ্লাই করতেই থাকে আর করতেই থাকে। আর আপনারা গিয়ে সেই ইসরায়েলি KFC হোক অথবা বড় বড় চাইনিজ রেস্টুরেন্ট, কি মজা নিয়ে খান, কি টেস্ট তো হবেই। আল্লাহর নাম ছাড়া জবাই হয়েছে, শয়তান বাবাজি এসে টেস্ট ঢেলে দিয়েছে। তো সাবধান, এগুলো যাচাই বাছাই করে নিতে হবে নিজের ঈমানকে, নিজের আমলকে হেফাজতের জন্য। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।